তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো বন্ধুরা, আজ দুপুরে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা কি বলো তো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো রাঁধুনি বোয়াল। তো যেটা আমি নিজে থেকেই এই নামটা দিয়েছি। এইটা আমার মানে কি বলবো বন্ধুরা, এটা আমার পিসি শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা রেসিপিটা আমার শেখা। তো তিনি হয়তো আজকে পৃথিবীতে নেই। তো সেই ক্ষেত্রে কী বলতো বন্ধুরা, সেই যেমন তো জানো মানুষের স্মৃতিটাই মানুষের মধ্যে থেকে যায়। তো দেখো বন্ধুরা, এবার তার রেসিপিটা মনে করে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 6 পিস আছে এখানে বোয়াল মাছের পিস। তো দেখতে পাচ্ছ না, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখো গ্যাসে আমি ওই শুকনো খোলাই বলতে পারো। এখানে তোমাকে কি করতে হবে বলতো বন্ধুরা, সাদা গোটা জিরে আর রাঁধুনিটাকে তোমার মাছের পরিমাণ অনুযায়ী এবার এটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব। মানে সাদা জিরে আর হলো রাঁধুনিটাকে শুকনো খোলায় ভেজে দিচ্ছি। তারপরে এইটাকেই আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা যে পেস্ট করব তার মধ্যে দিয়ে একসঙ্গে আমি পেস্টটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি রেখেছি আদা আর গোটা কাঁচা লঙ্কা। তা এর মধ্যেই আমি ওই শুকনো খোলায় যেটা ভেজে নিয়েছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা এখানে আদা কাঁচা লঙ্কা আর যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম রাঁধুনি আর গোটা জিরে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, চলো এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি এইভাবে লম্বাভাবে সাইজ করে আমি মাছে আলু দেবো। তো এভাবে কেটে রেখেছি। তো দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি পেস্ট করে নিয়েছি ভালোভাবে। দেখো এখানে বন্ধুরা, এখানে দেখতে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি প্রথমে সরষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি সাদা জিরের ফোড়ন দিয়েছি। সাদা জিরের ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে আমি আলুগুলো দিই। তারপরে আমি আলুটা লালচে ভাজা হওয়ার পর আমি ওর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5 কষিয়ে নিলেই হবে। দেখো বন্ধুরা, মশলা থেকে বেশ ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে আমি 2 চামচ লবণ দেব। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি তরকারিটা মশলাটার মধ্যে জল ঢেলে দিচ্ছি পরিমাণ। এবার দেখো বন্ধুরা, মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এবার মাছটাকে ভালোভাবে ডুবিয়ে দিলাম। তো দেখো এরকমভাবে এই পর্যায়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে ফেলছি। তরকারিটা প্রায় হয়ে এসছে। রংটা এমন হয়েছে, আমি একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে এটাকে ঝোলটাকে কমিয়ে দিতেও পারো। তো আশা করি এই রান্নাটা তোমাদেরও খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো বন্ধুরা। তাহলে আমাদের ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবে। আর এভাবেই আমাদের পাশে থেকো, কাছে থেকো। আশা করি সকলে ভালো আছো, আরও ভালো থেকো। তো তো বন্ধুরা একটাই কথা বলবো, তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।